আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের একটি প্রিয় রেসিপি আমাদের অঞ্চলের উত্তরবঙ্গের নিয়ে আসলাম আপনাদের জন্য। এখানে আমি তেল দিলাম, তেলের উপরে গোটা জিরা দিলাম, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি করে দিলাম, রসুন কুচি, শুকনো মরিচ, তারপরে দিব এটা একটু বাদামি কালার হলে দিয়ে দিব এই মশলাগুলি। আদা রসুন বাটা 1 চামচ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলি 1 চামচ করে। তো এটা একটু বাদামি কালার হোক। তো এখন আসি আমি কি রান্না করছি। আমি রান্না করছি পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া। এই গরমে আমাদের অঞ্চলে রান্নাটা প্রচুর খাওয়া হয়, সবাই খুব মজা করে খায়, আমাদের বাসায় সবাই পছন্দ করে, তাই আজকে আমি রান্না করছি। আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পুঁই শাক আর মিষ্টি কুমড়া আমি কেটে ধুয়ে রেখেছি, এখন এগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিব, স্বাদ মতো আর কি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে মশলাগুলো মিশিয়ে আমি ঢেকে দিব 10 থেকে 15 মিনিট কুমড়োটা আর শাকটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ, আবার ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার কুমড়ো দিয়ে পুঁই শাক রান্নাও হয়ে গেছে। মাশাআল্লাহ, সুন্দর কালার এসেছে। আমি এখন এটাকে চুলা বন্ধ করে দিব। মাশাআল্লাহ, আমার পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি রেডি। গরম গরম ভাত দিয়ে খেতে সেই মজা, আর এই গরমে তো স্বস্তি পেতে এই রেসিপির জুড়ি নাই। তো কার কার পছন্দ পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া রান্না, পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি